আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আয়েশা কিচেনে অনেক স্বাগত। তো আজকে আমি বানাবো করলা ভাজি। করলাগুলো দেখুন আমি কেটে নিয়েছি গোল গোল করে, আর এইখান থেকে বীজগুলো আমি সব বার করে নিয়েছি। এই যে বীজগুলো বার করে নিয়েছি, আমি এক্ষুনি কেটেছি। কেটেই আমি এটা তাড়াতাড়ি করে ধুয়ে নেব বাটিতে। কখনোই কলের মধ্যে করলাকে পেতেতে রেখে ধোবেন না, এভাবে বাটিতে রেখে করলাকে এভাবে ধোবেন, যদি বেশি তিতো ভালো না লাগে। তিতো তিতো খেলে ঠিক আছে, নাহলে এইভাবে দুবার তিনবার করে কষলে ধুয়ে পানিটাকে ফেলে দেবেন। 3-4 বার করে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো নুন, আর দেবো হলুদ গুঁড়ো, আর দেবো লঙ্কার গুঁড়ো। এটাকে আমি ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নেব। বেশিক্ষণ টাইম রাখবেন না কোনো জিনিসে, এই করলা বেশিক্ষণ কেটেও রাখবেন না, এইভাবে মাখিয়েও রাখা যাবে না। এই যে আমি মাখিয়ে নিলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো 1 চামচ দিয়ে প্রথমে আমি মাখিয়ে দেখব। জল একদম দেবেন না, আরেকটি দেবো আমি। নুনের পরিমাণটা একটু কম করে দেবেন, খুব বেশি নুন দেবেন না। এইভাবে দেখুন, এই যে গায়ে এইভাবে মেখে মেখে যাচ্ছে, এইভাবে। এবার আমি তেল গরম করতে দিয়ে দেব। বসিয়ে দিয়ে আমি তেল গরম করতে দিয়েছি, তেলটা একটু গরম হবে। আপনারা এরম ছিটালো এরম কড়াই নেবেন, যাতে অনেকগুলো সাজিয়ে দেওয়া যায়, বা তাওয়া। তেলটা আমি এই পরিমাণ নিয়েছি, একসাথে দেবেন না, একটা একটা করে দিয়ে সাজিয়ে দেবেন। যতগুলো হয় ততগুলো আগে ভেজে নেবেন, আর গ্যাসের ফ্লেমটা আস্তে করে দেবেন। এগুলো আমি এইভাবে সাজিয়ে দিলাম, যতগুলো হয়েছে আমি দিয়েছি, বাকিগুলো রেখেছি আমি ভেজে নেব। এক পিঠটা হতে দেব। এক পিঠটা একটু করে হয়ে গেছে, এবার আমি সব এরমভাবে উল্টে দেব। এইভাবে একবারে লাল করে সুন্দর করে কড়া করে ভেজে নেব। কালারটা কত সুন্দর হয়ে গেছে, ভাজাটা আমার হয়ে গেছে। এগুলো আমি আবার তুলে নেব। আর লাস্টে যখন তুলবেন তার আগে গ্যাসের জোর একটু জোর দিয়ে দেবেন, গ্যাসটা ফ্লেমটা একটু জোর দিয়ে দেবেন, দিয়ে এটাকে এবার তুলে নেবেন। তুলে নিয়ে আবার দেখুন কড়াইয়ের মধ্যে আমি যতগুলো হয়েছে আমি সাজিয়ে দিয়েছি। আপনাদের বড় কড়াই থাকলে আরও বেশি ধরবে, বা তাওয়া থাকলে আরও বেশি হবে। এই দেখুন আমি ভেজে তুলে নিয়েছি। এইভাবে থালার মধ্যে যদি অনেকক্ষণ কড়মড়ে রাখতে চান মচমচে, এইভাবে থালার মধ্যে একটু ছড়িয়ে দেবেন। আমি এক্ষুনি তুলেছি যেগুলো, সেগুলো দিইনি এর মধ্যে। তো এইভাবে করে দেখবেন, খুব ভালো লাগবে, তেতেও কম লাগবে, বেশি তেলও নেই। দেখুন কড়াইয়ের মধ্যে কতটা তেল আছে, আমি কতটা দিয়েছিলাম। তো বানিয়ে দেখবেন, আপনাদের খুব ভালো লাগবে। গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগে, বেশি তেতেও লাগবে না। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। তো এগুলো আমি পাশে করে এই যে গরম বানিয়ে রেখেছি, এটাকে আমি সাইডে রেখে দেবো। আমরা খাবো গরম গরম ভাত দিয়ে।